শুধুমাত্র ভারতের ইতিহাসে নয়, বিশ্ব রাজনীতিতেও এক উল্লেখযোগ্য স্থান অধিকার করে আছেন। একজন নিঃস্বার্থ দেশপ্রেমিক, অর্থনীতির গুরু এবং রাজনীতির এক নির্ভীক পথিকৃৎ, যার নাম মনমোহন সিং। তাঁর জীবনের প্রতিটি অধ্যায় এমনভাবে সাজানো যেন তা আমাদের কল্পনাকেও ছাপিয়ে যায়। মনমোহন সিংয়ের জন্ম 14 সেপ্টেম্বর 1932 সালে তৎকালীন ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশের গাহ গ্রামে। বর্তমান সে স্থানটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত। তার পিতার নাম ছিল গুরু বক্স সিং এবং মাতার নাম ছিল অমৃত কৌর। খুব অল্প বয়সেই তিনি মাতৃহারা হন এবং তাঁর লালন পালন করেন দাদি। শৈশবকাল থেকেই তিনি ছিলেন মেধাবী এবং নীরব প্রকৃতির। পড়াশোনার প্রতি তার গভীর আগ্রহ ছিল এবং ছোট থেকেই তিনি স্বপ্ন দেখতেন দেশের জন্য কিছু করার। মনমোহন সিংয়ের শিক্ষা জীবন ছিল অসাধারণ। স্থানীয় স্কুলে পড়াশোনা শেষ করার পর তিনি চণ্ডীগড়ের গভর্নমেন্ট কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্ট স্টিফেন্স কলেজে ভর্তি হন এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন অর্থনীতিতে। তার প্রতিভা এখানেই থেমে থাকেনি। মনমোহন সিং স্কলারশিপ পেয়ে ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে যান এবং অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কেমব্রিজে তাঁর গবেষণার বিষয় ছিল ইন্ডিয়াস এক্সপার্ট পারফরম্যান্স। তাঁর পিএইচডি গবেষণা পরবর্তীকালে ভারতীয় অর্থনীতির উন্নয়নে এক মাইলফলক স্থাপন করে। মনমোহন সিংয়ের কর্মজীবনের শুরু হয়েছিল শিক্ষকতা দিয়ে। তিনি চণ্ডীগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক হিসেবে যোগ দেন, কিন্তু তাঁর মেধা এবং দক্ষতা তাঁকে প্রশাসনিক ক্ষেত্রে টেনে নিয়ে আসে। 1971 সালে তিনি ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ে অর্থনৈতিক পরামর্শদাতা হিসেবে যোগ দেন। এরপর তিনি অর্থ মন্ত্রণালয়, ভারতীয় রিজার্ভ ব্যাংক এবং পরিকল্পনা কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন। 1991 সালে ভারত অর্থনৈতিক সংকটে পড়েছিল। বিদেশি মুদ্রার ভাণ্ডার প্রায় শূন্য। এই সময় ভারতের প্রধানমন্ত্রী নরসিংহ রাও মনমোহন সিংকে অর্থমন্ত্রীর পদে নিয়োগ দেন। মনমোহন সিং সেই চ্যালেঞ্জ গ্রহণ করেন এবং তাঁর নেতৃত্বে ভারত চালু করে অর্থনৈতিক উদারীকরণ নীতি, আমদানি রপ্তানি নীতিতে সংস্কার, বৈদেশিক বিনিয়োগের জন্য দরজা খুলে দেওয়া, সরকারি ক্ষেত্রের একচেটিয়া নিয়ন্ত্রণ কমানো সহ বেশি কিছু সিদ্ধান্ত। এই নীতিগুলি ভারতের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করে এবং বিশ্ব অর্থনীতিতে ভারতের অবস্থান শক্তিশালী করে। 2004 সালে কংগ্রেস দলের বিজয়ের পর সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রীত্বের প্রস্তাব প্রত্যাখ্যান করলে মনমোহন সিং ভারতের 14তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তিনি দেশের প্রথম শিখ প্রধানমন্ত্রী। 2004 থেকে 2014 সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত ছিলেন। তার নেতৃত্বে ভারত অসংখ্য ক্ষেত্রে উন্নতি করেছে। প্রধানমন্ত্রীত্বের সময় তার গুরুত্বপূর্ণ কাজগুলির মধ্যে ছিল: 1. নিউক্লিয়ার ডিল, 2008 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের অসামরিক পারমাণবিক চুক্তি। 2. রোজগার গ্যারান্টি প্রকল্প, গ্রামের মানুষের কর্মসংস্থানের জন্য মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ রোজগার গ্যারান্টি আইন। 3. স্বাস্থ্য ও শিক্ষায় বিনিয়োগ, আরটি আইন এবং স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি। মনমোহন সিংয়ের ব্যক্তিগত জীবন অত্যন্ত সরল এবং অনুপ্রেরণামূলক। তাঁর স্ত্রী গুরশরণ কৌর একজন সঙ্গীত শিল্পী। তাঁদের 3 কন্যা, উপিন্দর সিং, দমন সিং এবং অমৃত সিং। পরিবারের প্রতি তাঁর ভালোবাসা এবং দায়িত্ববোধ তাকে এক পরিপূর্ণ মানুষ হিসেবে চিত্রিত করে।